যশোর থেকে খুলনা যাওয়ার সময় আমাদের সাথে যেমনটা হবে আগে কখনো ভাবিনি। সকাল 11টার সময় বাসা থেকে বের হয়ে আমরা পৌঁছাইছি রাত 9টার সময়। আর কেন এমন হলো, কি জন্য হয়েছে, তো সেটাই বলবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আর আমার মেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম যশোর থেকে খুলনা যাওয়ার উদ্দেশ্যে। তো এই যে আমি আর আমার মেয়ে দুজনে যাচ্ছিলাম আমাদের যশোর স্টেশনে, কারণ আমিও গাড়িতে তেমন চড়তে পারি না, আমার মেয়েও গাড়িতে চড়তে পারে না, এজন্য লং জার্নি আমরা করতে পারবো না, এজন্যই আমরা স্টেশনের দিকে যাচ্ছিলাম, কারণ আমরা ট্রেনে করে খুলনা যাব। আর এইটা হচ্ছে আমাদের যশোর স্টেশন রোড। আমাদের যশোর স্টেশন রোড কিন্তু অনেক ভাইরাল। যশোর ভাই বোনদের অধিকাংশ ভিডিওতে আপনারা এই রোডটা অবশ্যই দেখতে পারবেন। আর আমাদের যশোর জেলার ভাই বোনেরা দেখে থাকলে তো অবশ্যই চিনতে পারবেন যে এটা হচ্ছে আমাদের স্টেশন রোড। তো কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছাই গেছি যশোর স্টেশনে। আমাদের যশোর স্টেশনটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে। এই যে আমার মেয়ে হাঁটাহাঁটি করতেছে স্টেশনে, আমি এইদিকে দাঁড়িয়ে আছি লাইনে ট্রেনের টিকিট কাটার জন্য। তো লাইনে অনেকে ছিল, এজন্য আমার একটু দেরি হচ্ছিল। তবে লাইনে দাঁড়ানো আমার একদমই বৃথা গেছে, কারণ আমরা টিকিট পাইনি। তারা বললো যে ট্রেন আসবে বিকাল 4টার সময়। তো সকাল 11টার সময় যে বিকাল 4টার গাড়িতে যদি উঠতে হয় তাহলে কতক্ষণ ওয়েট করা লাগবে এবার তো আপনারা বুঝে গিয়েছেন। তো আর কি করব, ভাবলাম যে বাসা থেকে যেহেতু চলে আসছি আর বাসায় ফিরবো না, আমরা স্টেশনে ঘোরাঘুরি করতে লাগি, আমাদের সময়টা অবশ্যই কেটে যাবে। তো এই যে দেখেন কত সুন্দর লাগতেছে যশোর স্টেশন। আমরা এদিকে চলে আসলাম, এখানে একটা ওভারব্রিজ আছে, এখানটা অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। ব্রিজটা আসলেই অনেক সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে আমি আর আমার মেয়ে কিছু ভিডিও নিচ্ছিলাম। এই ওভারব্রিজটাতে অনেকগুলো সিঁড়ির ধাপ আছে আর অনেক অনেক মানুষ প্রত্যেকদিন যাতায়াত করে। কেউ কেউ তো শখ করে এখানে আসে ভিডিও করার জন্য এবং ছবি তোলার জন্য। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ভিউ, মাশাআল্লাহ কত কত সুন্দর লাগতেছে, দেখলে অবশ্যই বোঝা যাচ্ছে। এখান থেকে আমরা কিছু ভিডিও ক্লিপ নিয়ে চলে আসলাম নিচে, কারণ এখানে অনেক মানুষ যাতায়াত করতেছে। তো নিচটাও আমাদের অনেক সুন্দর পছন্দ হয়, অনেক ভালো লাগে। অনেক মানুষজন আসছে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। তো এসব দেখে আমার অনেক ভালো লাগতেছিল, সময়টাও কাটছিল। ভিডিও করতেছি, ছবি নিচ্ছি, সব ঠিক আছে, কিন্তু ভাই বোনেরা পেটে তো আর কথা শোনে না। সেই সকাল বেলায় বের হয়েছি, তারপরে এখানে আসছি, অনেক ঘোরাঘুরি করছি, ওয়েট করতেছি, সবই ঠিক আছে। তো এখন আমরা একটু যাব খেতে, কারণ ট্রেন কখন আসবে না আসবে এটা আমরা শিওর বলতে পারতেছি না। আর সবাই তো জানেন অপেক্ষা করাটা হচ্ছে অনেক কষ্ট। আমরা এখানে ঘুরতে ঘুরতে অলরেডি খাওয়া টাইমও হয়ে গিয়েছে, অলরেডি 2টার বেশি বাজে। তো আমরা এখন চলে গেলাম একটা হোটেলে। তো এই যে নিকটস্থ একটা হোটেল ছিল, সেই হোটেলে গিয়ে বসে পড়েছি। তো ভাইয়ারা আমাদের কাছে জিজ্ঞাসা করেছে আমরা কি খাবো না খাবো। তো তারা বললো যে এখানে ভুড়ি আছে, গরুর মাংস আছে, মুরগির মাংস আছে, আর অনেক কিছু ছিল। আমার মেয়ের কাছে জিজ্ঞাসা করলাম যে তুমি কি খাবা, তো আমার মেয়ে বললো যে সে গরুর ভুড়ি খাবে। আমার মেয়ে গরুর ভুড়ি খেতে অনেক অনেক বেশি পছন্দ করে। তো এই জন্য ওকে দিয়ে আগে টেস্ট করাবো যে আসলে কেমন। যদি বলে যে ভালো তাহলে আমি খাবো, না হলে আমি অন্য কিছু খাবো। তো এই যে আমরা দুইজন বসে আছি, গল্প করতেছি, ভাত দিয়ে গিয়েছে, এখন তরকারি দিয়ে যাবে। সারাদিন হাঁটাহাঁটি ঘোরাঘুরি করার জন্য আমাদের অবস্থা একদমই খারাপ। তো কথা বলতে বলতে চলে আসলো আমাদের ভুড়ি। তো আমার মেয়েকে দিয়ে আমি টেস্ট করালাম যে আসলে কেমন হয়েছে, তুমি প্রথমে খাও, খেয়ে বলো যে কি অবস্থা। প্রথমেও বুঝতে পারিনি, পরে বললো যে না আম্মু খেতে ভালো লাগতেছে না। কথা শুনে আমি সুই ঝাল দিয়ে গরুর মাংস অর্ডার করেছিলাম, কারণ রান্না ভালো না হলে আসলে আমি খেতে পারি না। হোটেলের ভুড়ি রান্না কবেকার না কবেকার নিয়ে এসে রাখছে, তাও কোনো ঠিক নেই। যেহেতু ও বেশি ভুড়ি পছন্দ করে এই জন্য ও খেতে পেরেছে, আর আমি সুই ঝাল দিয়ে গরুর মাংস খেলাম। তো আমরা হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম, আমাদের গাড়ি আসতে অনেক লেট করে ফেলেছে, অলরেডি 5টা বেজে গিয়েছে। এখন আমরা ট্রেনের ভিতর বসে আছি। তো আজকে এখান থেকে বিদায় নিয়ে নিব, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।